আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো অসম্ভব সুন্দর ডিজাইনের চিরুনি পিঠা। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মুচমুচে ও টেস্টি। এই পিঠাগুলো আপনারা একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বেশ অনেক দিনের মতো। আশা করি আমার আজকের সিম্পল পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ আতপ চালের গুঁড়ো। আমি এখানে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করেছি। এখন পিঠার জন্য ডো তৈরি করে নিব। এজন্য নিয়েছি 1 কাপ পানি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। অপেক্ষা করব পানিতে খুব ভালোভাবে বলক আসার জন্য। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়োটাকে আমি হালকা করে নেড়ে দিচ্ছি। তারপর চুলা স্লো করে দিব আর ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য, যাতে চালের গুঁড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর আমি চুলা বন্ধ করে দিব আর ঢাকনা তুলে এই চালের গুঁড়ো পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবেন, তাহলে সবগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। সবগুলো আমার মেশানো হয়ে গেছে। এখন গরম থাকা অবস্থায় এটাকে আমি একটি ছড়ানো ট্রেতে নিয়ে নিচ্ছি। এখন 4 থেকে 5 মিনিটের মতো আমি খুব ভালোভাবে মথে নিব আর একদম স্মুথ একটি ডো তৈরি করে নিব। ডোটাকে যত ভালোভাবে মথে নিতে পারবেন পিঠাগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে। আমি একদম স্মুথ করে ডোটাকে মথে নিয়েছি। এখন এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য। প্রথমে হাতের সাহায্যে গোল করে নিব। এরপর দুপাশ একটু চিকন রেখে লম্বাটে শেপের করে নিব। আপনারা একটু দেখিয়ে বুঝে নেন আমি ঠিক কিভাবে করে নিয়েছি। এখন আমি পিঠা বানাবো, এজন্য আমার লাগবে 2টি চিরুনি। পিঠার ডো আমি একটি চিরুনির উপর রেখে অন্য একটি চিরুনি দিয়ে এভাবে রোল করে নিচ্ছি, তাহলেই কিন্তু পিঠার ভিতরে ও বাহির সাইডে খুব সুন্দরভাবে চিরুনি দাগ কেটে যাবে। আপনারা একটু লক্ষ্য করুন, একদমই সহজ একটি ব্যাপার আর খুব সহজেই কিন্তু চিরুনি ডিজাইন হয়ে যাচ্ছে। সেম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি একটা সাইডে রেখে গুড়ের শিরা তৈরি করে নিব। এজন্য লাগবে আমার খেজুরের গুড়। আমি এখানে 1 কাপ নিয়েছি আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। ফ্লেভারের জন্য আমি এখানে 2টি এলাচ ব্যবহার করেছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব গুড় পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত। গুড় পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর এই শিরাটাকে আমি 2 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। যখন এরকম আঠালো আঠালো হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব। এজন্য তেল গরম করে এর ভিতর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের থেকে কমিয়ে উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে ভেজে নিব। একটু সময় নিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিলেই কিন্তু এগুলো একদম মুচমুচে হবে আর বেশ অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিবেন, তাহলে দেখা যাবে চারপাশে খুব সুন্দর কালার চলে আসবে। 5 থেকে 6 মিনিটের মতো আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন দারুণ একটা কালার চলে এসেছে। এখন ঠিক এই অবস্থায় আমি পিঠাগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। তেল থেকে নামিয়ে সরাসরি আমি যে গুড়ের শিরা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো একদম গরম অবস্থায় থাকবে আর গুড়ের শিরাটা এখন আছে কুসুম গরম অবস্থায়। ঠিক এ পর্যায়ে পিঠাগুলো দিয়ে গুড়ের শিরার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে পিঠাগুলোকে আমি এভাবে 1 মিনিটের জন্য রেখে দিব। এখন এই পিঠাগুলোকে আমি একটি স্ট্যান্ডের উপর রেখে দিচ্ছি, যাতে পিঠার সাথে যে এক্সট্রা গুড়ের শিরা আছে সেটা যেন নিচে পড়ে যায়। এখন এভাবে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর পিঠাগুলোকে আমি তুলে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কত বেশি লোভনীয় লাগছে। এখন এই পিঠাগুলো আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন বেশ অনেক দিনের মতন। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদমই মুচমুচে হয়েছে। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।